আসসালামু আলাইকুম। মাহদি আছি আপনাদের সাথে। সিলেটের আসন্ন পবিত্র ঈদের বিভাগীয় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সিলেট শাহী ঈদগাহে সকাল ৮ ঘটিকায়। ঈদের দিনের ঈদের জামাতের খতিব হিসাবে দায়িত্ব পালন করবেন সিলেটের বরেণ্য আলেমে দ্বীন জননন্দিত ওয়াইজ শায়েখ মাওলানা মুশতাক আহমদ খান সাহেব, খতিব সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ। এবং ঈদের জামাতের ইমামতি করবেন হাফেজ মাওলানা কামাল সাহেব, ইমাম, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত জামাতে আপনারা সকলে আমন্ত্রিত। এছাড়াও দেশবরেণ্য আলেম এবং বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সিলেট শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের আরও কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজার কুদরতুল্লাহ মসজিদে প্রতি বছরই হয়। এছাড়াও কালেক্টর এবং সিলেট রেজিস্ট্রারি মাঠের এইখানেও হয়। তবে প্রধান আকর্ষণ হিসাবে বিভাগীয় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সিলেট শাহী ঈদগাহে, যার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে খতিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন জননন্দিত ওয়াইজ সিলেটের শায়েখ মুশতাক আহমদ খান সাহেব। তিনি একাধারে বিভিন্ন ধর্মীয় দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং বিভিন্ন দায়িত্বে ছিলেন। সুবানীঘাট মাদ্রাসার শিক্ষকতা করেছেন, বন্দরবাজার এবং সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসাবে দুই যুগের বেশি সময় থেকে দায়িত্বে রয়েছেন। এছাড়াও জামিয়া আরবিয়া ইসলামিয়া দনুহান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি সুযোগ্য আলেম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা এবং ছাত্র। সকলে আমন্ত্রিত উক্ত শাহী ঈদগাহর বৃহৎ ঐতিহ্যবাহী ঈদ জামাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। চলুন দেখে নেই শেখ মাওলানা মুশতাক আহমদ খান সাহেব হুজুরের আলোচনার কিছু অংশ। শুনতে থাকুন, দেখতে থাকুন ইসলামিক ইউটিউব বাংলা ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ। মাহদি। তাই কুরআন তিলাওয়াতের লগে, রোজার লগে, জিকির আজকারের লগে সব সময় কিতা করতাম, অতই না কিতা করতাম। কত শুক্রবারে বলছি দুই খাম, একটা হইল আল্লাহরে রাজি করবার লাগে সব সময় জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হইল বেশ করি ইস্তেগফার করতাম, আরেকটা বেশ করি মাফ চাইতা। আমার লাগি ওহলা সুপারিশ করে, আমার লাগি আদই না ওহলা সুপারিশ করলে মাফ হয়ে যাব। ওলাগি কেমন করে আপনারা কয়েকজন মুরব্বী বিচারও বাড়াইছেন, আমি ক্ষতি করলাম অপরাধী মনে করে মনে করিলা ওই যে বাদ দিলাও বা বাদ দিলাও বুঝছেন না। বুড়া মানুষ খতিব সাহেব আমি মানুষে ভুল করে দিচ্ছেন, খতিবর মুখে যদি চিন্তা বাড়ই না যে আমি যে পয়সন নাই দিত কিতা করব বলে আপনারা ওকে বইলা বাদ দিতাম, তাই তো কুন্তা মারছই না, তাই তো কুন্তা। আল্লাহর বান্দা তোমারে আসমানে ফেরেশতাই কয় মাফ করো, জমিনের সমস্ত মখলুকাতে জঙ্গলে কয় আল্লাহ তোমার বান্দা মাফ করো, তোমার করো গর্ত থাকি বিদ্যায় কই তোমার আল্লাহ তোমার বান্দারে মাফ করো, তোমার বাড়ির ডালর পাকিয়ে কই আল্লাহ তোমার বান্দারে মাফ করো।
তোমার করো কবুতরে আল্লাহ তোমার বন্দা মাফ করো, কিন্তু তোমার মুখে দিয়ে একবার মাফ করো বারোই না। ঠিক কি না দূরে আল্লাহ কি বাই হল দুষ্ট হল বুজুর্গ হল খালি রোজার ফজিলতর ওয়া দুনিয়া খাওয়াইতো নাই, তিলাওয়াতও থাকতো, জিকির আজকার থাকতো, আমল করাই থাকতো, না ভাই থাকতো, নবল থাকতো। আর যত বেশি আল্লাহর কাছে পারো অত বেশি তওবা নবে থাকতো, অত বেশি দিতে থাকতো। উঠতে বইতে হো আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, যতবার কইবাই আল্লাহ অত বেশি খুশ হইবা, অত বেশি খুশ হইবা। গুনাহ মাফ করবার লাগি মানুষের কাছে চাইলে মানুষ কিতা হয়, বিরক্ত হয়, মানুষ কিতা হয়, বিরক্ত হয়। हर घड़ी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अल्लाहर কাছে চাইলে আল্লাহ খুশ হয়, না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়, না চাইলে আল্লাহ বেজার। আল্লাহ কি সব সময় আপনার আল্লাহর কাছে চাইতে হবে। তিলাওয়াত সে কতক্ষণ করছি এটা তো জানি না, ইন্টারভিউ লইলে তো হল আমিও বেরিয়ে দিব পয়লা। পরিশেষে রমজান যার গিয়া যারা আগামী শুক্রবারে ইনশাল্লাহ কইব